আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সো আজকে একটি ভাইটাল টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে যদি তুমি 5-এ 5 পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তাহলে আমরা শুরু করতে পারি। আমি যে সেন্টেন্সটাকে আমি খুব বেশি ফলো করি সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এটাকে আমি ফলো করি এবং স্টুডেন্টদেরকে আমি ইন্সপায়ার করি যাতে তারা বেশি বেশি প্র্যাকটিস করে। তাহলে আজকে কমপ্লিটিং সেন্টেন্সের ঢাকা বোর্ড দিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা যদি 2টা ভিডিও দেখো তাহলে অবশ্যই অবশ্যই 5-এ 5 কমন পাবা, 100% শিওর। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা নিচের দিক থেকে শুরু করবো, এই নাম্বারটা দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে দেখো, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর কাজ করো যদি। এই যে প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হচ্ছে যদি। কঠোর কাজ করো যদি তোমার কি, তোমার স্বাস্থ্য ভালো থাকে, তোমার স্বাস্থ্য ভালো থাকে। তাহলে তুমি লিখতে পারো ইউ আর ইন গুড হেলথ, তোমার স্বাস্থ্য ভালো থাকে। কঠোর কাজ করো যদি কি করো, তুমি জীবনে উন্নতি করতে চাও, যদি তুমি জীবনে উন্নতি করতে চাও, এটা দিলেও হবে। ঠিক আছে। তাহলে আমাদের যেটা হচ্ছে, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আমরা অর্থের সাথে সামঞ্জস্য রেখে, স্ট্রাকচার ঠিক রেখে আমরা কিন্তু একাধিক সেন্টেন্স কল্পনা করতে পারি, কিন্তু তোমাকে পরীক্ষার হলে অবশ্যই একটি সেন্টেন্সেই লিখতে হবে। তাহলে আমরা দ্বিতীয় যেটা ডি নাম্বারটা, সেটা আমরা কথা বলবো। তাহলে ডি নাম্বারে আমরা শুরুতেই যেটা দেখবো সেটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্স এইটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে। ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু 4টা কন্ডিশন আছে: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই 4টা কন্ডিশন তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আর এইটা 100% শিওর, তুমি যদি 4টা কন্ডিশন জানো পরীক্ষায় 1 নাম্বার কমন নিশ্চিত। যদি পরীক্ষা কমন না পড়ে তাহলে তুমি আমাকে জানাবা। দেখো, এখন যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফ থাকবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস কমা থাকবে। কমার পরে সাবজেক্ট হবে প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের V1। ঠিক আছে। আর সেকেন্ড কন্ডিশনে যেটা হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ইনডিফিনিট হবে। তারপর অবজেক্ট হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর আমরা যখন সেকেন্ড কন্ডিশন থাকবে পাস্ট ইফ যুক্ত সেন্টেন্সটা যখন পাস্ট ইনডিফিনিট হবে, তারপরে সেন্টেন্সটা হবে সাবজেক্ট হবে, তারপর উড হবে অথবা কুড হবে প্লাস V1। ঠিক আছে। আর থার্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 ভার্বের প্লাস অবজেক্ট, কমার পরে সাবজেক্ট হবে প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ বসবে প্লাস ভার্বের V3 হবে বাকিটুকু। তাহলে এটা যেহেতু আমাদের থার্ড কন্ডিশন, তাহলে এই আমরা থার্ড কন্ডিশনকে ফলো করব। হ্যাঁ, তাহলে দেখা যাক কি হয়। আমরা শুরুতেই বাংলাটা জেনে নিব। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি তাকে কি করতে পারতাম, কল করতে পারতাম, তাকে বিষয়টি জানাতে পারতাম, তার সাথে সাক্ষাৎ করতে পারতাম। হ্যাঁ, তাহলে দেখা যাক থার্ড কন্ডিশনে কি আছে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের V3। তাহলে দেখা যাক। তাহলে আই আই উড হ্যাভ, আই উড হ্যাভ কল্ড হিম, আমি তাকে ফোন দিতে পারতাম। অথবা আমরা বলতে পারি আই উড হ্যাভ ইনফর্ম হিম অ্যাবাউট দ্য মিটিং, আমি তাকে মিটিং সম্পর্কে জানাতাম, আমি তাকে মিটিং সম্পর্কে জানাতাম। তাহলে আমরা কিন্তু অবশ্যই যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট বলবে প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ
প্লাস ভার্বের V3 অবশ্যই ইউজ করব, যেহেতু এটা থার্ড কন্ডিশন। তাহলে পরের সেন্টেন্সে যাওয়া যাক। আশা করি তোমরা এই যে সেন্টেন্সটা অবশ্যই যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা নোট করে রাখবে। এই জায়গা থেকে 1 নাম্বার অবশ্যই কমন পড়বে। যদি কমন না পড়ে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবা। এটা নিশ্চিত যে 1 নাম্বার কমন পড়বে। তারপরে দেখো সি নাম্বার যেটা আছে ঢাকা বোর্ডে 2020, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান। এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে স্কার্সলি ডট ডট ওয়েন। আবার আরেকটা রুলস আছে হার্ডলি ডট ডট ওয়েন। ঠিক আছে, এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওয়েন এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অন্য কোনো টেন্স দিলে কিন্তু হবে না, কাটা যাবে। তাহলে এর মিনিংটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। যেমন স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, অনুষ্ঠান শুরু হতে না হতেই, কেন ওয়েন হবে স্ট্রাকচার অনুসারে, ওয়েন শি অ্যারাইভড, শি অ্যারাইভ, সে আগমন করেছিল, সে আগমন করেছিল। পার্টি শুরু হতে না হতে, এরকম মিনিং দিবে, শুরু হতে না হতে, স্কুলে স্কুলে যেতে না যেতে, যেতে না, এরকম মিনিং দিবে। ঠিক আছে, তাহলে স্কার্সলি পরে ওয়ান হবে অবশ্যই, তারপর পাস্ট ইনডিফিনিট হবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বি নাম্বার যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আনলেস। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, যদি না। ঠিক আছে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো তাহলে তুমি কি করবে, পরীক্ষায় ফেল করবে। বা তুমি পরীক্ষায় লিখতে পারো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। হ্যাঁ, এইটার যে স্ট্রাকচারটা এটা কিন্তু এই যে ফার্স্ট কন্ডিশনাল ইফ এর যে স্ট্রাকচার সেটা ফলো করবে। যেহেতু এটা ভার্বের V1 আছে তাহলে এটা কি হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1। ঠিক আছে, এটা যদি B2 হইতো তাহলে এই জায়গা উড হতো। ঠিক আছে, ঠিক কন্ডিশনাল সেন্টেন্সের মতোই আনলেসের যে বিষয়টা এটা কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে মিনিংটা হচ্ছে যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। বা লিখতে পারো তুমি জীবনে উন্নতি করতে পারবে না, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। সবার শেষে যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সেটা মনোযোগ সহকারে দেখবে। আরেকটা যে বিষয় আছে, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, তোমরা বেনিফিটেড হও, তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং শেয়ার দিবে, যাতে তোমাদের ফ্রেন্ড যারা আছে তারাও কি হয়, বেনিফিটেড হয়। আর যেটা হচ্ছে যে তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে তোমাদের ভোকাবুলারি অনেক বেশি রিচ করতে হবে। হ্যাঁ, তুমি যদি ইংরেজিতে বেসিক লেভেল থেকে প্রো লেভেলে যেতে চাও তাই ভোকাবুলারি শিকার কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে। তাহলে লাস্টের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে নো সোনার হ্যাড ডট ডট কি হবে, দেন হবে। নো সোনার হ্যাড ডট ডট দেন, TSAN দেন হবে। অনেকেই তোমরা যে ভুলটা করো এই জায়গায় কিন্তু ই দিয়ে দাও। নো সোনার হেডের পরে যদি ডট ডট ই দিয়ে দাও, দেনের জায়গায় ই দিয়ে দাও, তাহলে কিন্তু গ্যাচাং করে কাটা যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কি দিবে, এ দিবে। তাই নো সোনার হেড ডট ডট দেন। ঠিক আছে, তারপরে যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে দেখো, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ক্লাস স্টার্টেড, কি হয়েছিল, ক্লাসটি শুরু হয়েছিল। আবার দিতে পারো স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য রেইন স্টার্টেড,
বৃষ্টি শুরু হয়েছিল। তুমি যেভাবে পারো সেভাবেই দিতে পারো। অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। আর তোমাকে কিন্তু একটি সেন্টেন্স দিতে হবে। তুমি যদি একাধিক সেন্টেন্স দিয়ে আসো তাহলে কিন্তু হবে না, জিনিসটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং পরের যে ক্লাসটা হবে কমপ্লিটিং সেন্টেন্সের উপর সেকেন্ড ক্লাসটা, সেটা অবশ্যই অবশ্যই দেখবে। সেই আশা রেখে আমি তোমাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।